আস্ত ২টা মুরগি নিয়ে আপনাদের ভাইয়া বসে পড়ছে কাটার জন্য। তো এগুলোকে এখন যেহেতু পিস করে কেটে আনে নাই, তো বাসার মধ্যেই বসে ও কাটতেছিল। তো আমাদের বাসায় এক ভাইয়া আসছে বিদেশ থেকে মেহমান। তো ভাইয়া নিয়ে আসছে আজকে ফল। তাহলে এখানে মা খুলতেছিল আম নিয়ে আসছে অনেকগুলো। আর এটা ছিল রূপালি আম, যার কারণে একটু কাঁচা ছিল, কিন্তু এই আমটা অনেক মিষ্টি। আর এখানে পেয়ারাও ছিল অনেকগুলো। পেয়ারাগুলো দেখতে অনেক কিউট ছিল, মানে অনেক খেতে অনেক মজা হবে। যাই হোক, এগুলো আলাদা রেখেছি। আর এখানে আমাদের বাচ্চা সবার জন্য গ্রিল আর নান রুটি নিয়ে আসছে। তো মা এগুলো খুলে নিতেছিল, যেহেতু আমরা মানুষ অনেক বেশি। তো সবার জন্যই ভাইয়া খাবার নিয়ে আসছিল রাতের জন্য, যেহেতু মানে আমাদের কথা ছিল আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, কোনো কারণে যাওয়া হয়নি। তো এই জন্য সব খাবারই বাসায় নিয়ে আসছে। আপাতত আজকের জন্য আমরা গ্রিল আর নান রুটি খাবো, পর আরেক সময় বাইরে গিয়ে চাইনিজ আইটেম খাবো। যে খাবারগুলো বের করতেছিল মা, সালাদগুলো আলাদা রাখতেছে। আর এখানে আস্ত মুরগি নিয়ে আসছে। আস্ত মুরগি 2টা, যার কারণে খুলতেছিল। আর এগুলোকে এখন পিস পিস করতে হবে, যেহেতু আমরা মানুষ অনেক বেশি। তো ভাবেই ভাইয়া অনুমান করেই নিয়ে আসছে, যাতে শর্ট না পড়ে, সবার মতোই হয়ে যায়। তো রুটিগুলো যেহেতু পলিতে ছিল, যাতে নরম না হয়ে যায়, তো এই জন্য মা রুটিগুলো কি প্লেটের মধ্যে নিয়ে রাখছিল। আর সবার দুইটা দুইটা যাতে রুটি হয়, তো এরকম আন্দাজ করে ভাইয়া রুটি নিয়ে আসছে। যাই হোক, এখানে 2টা আস্ত গ্রিল ছিল, অনেকগুলো রুটি। এখানে সবগুলো রুটি মানে দেওয়া হয়নি, রুটি আরও অনেক বাকি আছে। আর সালাদ অনেক ছিল, সস অনেক ছিল। তো আপনাদের ভাইয়া বসে পড়েছে একটা বড় ছুরি নিয়ে। তো একটা মুরগিকে ও 4 পিস করছে, যেহেতু ছেলে মানুষ 4জন, তো একটা মুরগিকে 4 পিস করে কাটছে। আর একটা মুরগি মুরগির পিসগুলো কিন্তু আরও মানে বড় বড়ই হয়েছে। আর সবথেকে বড় কথা আমরা কাঁচা মানে পোড়া পোড়া টাইপেরই পছন্দ করি, যার কারণে একদম পুরা ভেজেই আনছে চিকেনটা। তো এটাকে একটু ছোট ছোট করে পিস করতেছিল, যেহেতু আমরা মেয়ে মানুষ খাবো, মেয়েরা 6জন ছিলাম। তো একটা মুরগিকে 4 পিস করছে, আর একটা 6 পিস করছে। তো আপনাদের ভাই আবার খুব সুন্দর করে কাটতে পারে। যাই হোক, এখানে স্পেশালি চিকেন চাপ ছিল, যেহেতু আমার গ্রিলটা খেতে ভালো লাগে না। চিকেন চাপটা আমি লুকিয়ে রেখেছিলাম, তো এটা খুলে আমি আগেভাগে একটু মুখে দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার চিকেন চাপটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর গ্রিল দিয়ে আমার রুটি কখনো এতটা ভালো লাগে না, যার কারণে আমি চিকেন চাপটা আলাদা করে রাখি। তো এখানে খাওয়ার জন্য সবাই যেহেতু একসাথে খাওয়া দাওয়া করবো, তো চিকেনের পিস, রুটি এবং সালাদ সব এইভাবে আলাদা আলাদা করে আপনাদের ভাইয়া সবগুলো প্লেটে দিয়ে দিয়েছিল, যেহেতু ছেলে মানুষ বা আমরা সবাই একসাথে খাবো, এই জন্য এভাবে একটু সময় নিচ্ছিল। আরও সালাদটা আলাদাভাবে রাখতেছিল। যাই হোক, এখানে আমাদের ভাইয়া, আমার ছেলে, বুড়া, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই সবাই মিলে খেতে বসে পড়েছে। তো সবাই মিলে খাওয়ার আনন্দই অন্যরকম। আর এটা আমার খাবার। আমার চিকেন কাবাব কারি, চিকেন চপ ছিল, সাথে গ্রিল ছিল আর রুটি ছিল। এই আজকে ভিডিও কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।